হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদেরকে আমাদের সন্ধ্যাবেলাটা একটু শেয়ার করব। আর সন্ধ্যাবেলায় অনুষ্কা বসে পড়েছে ঠাম্মির সাথে পড়াশোনা করতে। আর বেশ মন দিয়ে কিন্তু পড়াশোনাটা করছে। ঠাম্মির কাছে পড়াশোনা মানে তো বুঝতেই পারছো, কোনো চাপ নেই, যে যতটা যে ও পড়তে পারবে ততটাই পড়বে, যেটা পড়তে ভালো লাগবে ওটাই পড়বে। আর তার জন্য কিন্তু ওদের ঠাম্মিদের কাছে পড়ার আগ্রহটা একটু বেশি থাকে। এবার মায়েরা তো ওইভাবে পড়ায় না, মায়েরা ওদের ইচ্ছা মতো যায় না। আর এই দিকে বাবা দেখেছো কেমন সিরিয়াল দেখছে, বাবার একটু সিরিয়াল দেখাটার একটু নেশাটা খুব বেশি আছে। মা এতটা সিরিয়াল দেখে না, কিন্তু বাবা কিন্তু ঠিক সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যতগুলো সিরিয়াল হয় প্রত্যেকটি সিরিয়ালই দেখে। এর মধ্যেই বাবা সিরিয়াল দেখতে দেখতে বাইরে উঠে এসেছে, আর উঠে এসে কেমন দেখো দাদু আর নাতনি মিলে ঝামেলা শুরু করে দিয়েছে। অনুষ্কার একটু ঠাম্মির সাথে ভাবটা বেশি, ওর দাদুর সাথে ভাবটা একটু কম আছে। তার জন্যই কিন্তু দুজনের বনছে না। ও বাবা কিছু বলছে তো ও কেমন রেগে রেগে উত্তর দিচ্ছে, দেখেছো? খুব রাগ করে বাবার উপরে। আর মা কিছু বললে কিন্তু কিছু মনেই করে না, মার উপরে ওর একটু ভালোবাসাটা বেশি। তবে বাবার একটু দোষ আছে, বাবা সবসময় ওকে মানে কি বলবো রাগিয়ে দেয়। এবার চলো, পড়াশোনা তো অনেক হলো, দাদু নাতনির ঝামেলাও অনেকটাই দেখালাম তোমাদের। চলো এবার আমাদের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। খাওয়া দাওয়া বলতে সন্ধ্যাবেলায় আমাদের হবে আজকে 3-4 রকমের চপ, তার সাথে ঝাল ঝাল করে একদম কি বলবো সব রকম দিয়ে মাখানো মুড়ি। মুড়িটা মাখানোর জন্য কিন্তু আমি পেঁয়াজ, শসা, গাজর, লঙ্কা এগুলো আগেই কেটে রেখেছি। আর মুড়িটা আগে মাখাবো না, কেননা মুড়িটা আগে মাখিয়ে রাখলে চপ হতে হতে মুড়িটা নরম হয়ে যাবে। তার জন্যই আমি কিন্তু আগে চপগুলো ভেজে নেব। আর চপগুলো ভাজার জন্য এখানে আমি নিয়েছি বেসন, তার সাথে নিয়েছি কালো জিরে, আর হচ্ছে হলুদ, লবণ, একটু লঙ্কা, হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে নিব, আর তার সাথে থাকবে একটু গরম মশলা। এগুলো দিয়ে আমি বেসনটাকে গুলে নিব। আজকে আমাদের চপ হচ্ছে লঙ্কার, ফুলকপির, বেগুন, পেঁয়াজ, টমেটো, এই 4-5 রকমের চপ আজকে আমরা বাড়িতেই বানিয়ে নেব। বেগুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ এগুলো আমি কেটে নিয়েছি। আর পরে আবার বাবা বলল ঘরে তো ফুলকপি রয়েছে, তো ফুলকপিরও কিছু চপ করো। তো তার জন্যই কিন্তু মা এই যে ফুলকপিগুলোকে কাটতে বসেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ অলরেডি আমি কিন্তু ওগুলো গুছিয়ে নিয়েছি। সাথে সাথে কিন্তু আমার পুচকুটাও হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য চলে এসেছে। আর এই যে এদিকে পুচকুর একটা বান্ধবীও এসেছে, ও দাঁড়িয়ে রয়েছে। আর পুচকুটা দেখো আমাদের সাথে কাজ করবে, তার জন্য ঠাম্মির কাছে বসে পড়লো। আর ফুলকপিটাকে একটু গরম জলে একটু ভাপ দিয়ে নেব। ফুলকপি তো এবার একটু নরম ভাব হবে, আর একটু হালকা ভেজে নিয়ে তারপরে ফুলকপিটার চপটা বানাবো। প্রথমেই বেগনিটা করব, কেননা বেগনিটা করতে আমার সত্যিই খুব ভালো লাগে। তার জন্য বেগনিটাকেই আগে ভেজে নেব। আর আমি যে বেগনিটা ভাজছি, আমার এই ক্যামেরাটুকু কিন্তু আমার শাশুড়ি মা আমাকে করে দিয়েছে। অনেকেই হয়তো বলে যে শাশুড়ি মা কখনো মা হতে পারে না, তবে আমার তো মনে হয় যে তাকে মায়ের মতো ভালোবাসা দিলে অবশ্যই সেও মা হয়েই ওঠে। আমার কাছে তো আমার শাশুড়ি মা আমার মায়ের থেকে কোনো অংশে কম আমি দেখি না। আমি অল্প অল্প করে সব রকম চপ আগে ভেজে নিব, কেননা বাবা অনেকক্ষণ থেকে বসে আছে চপ দিয়ে মুড়ি দিয়ে খাবে। তার জন্যই আমি একবারে মানে বেগনি বলো যা বলো আমি একবারে কিছু করছি না, মানে 4-5টা করে সব রকম আগে ভেজে নিচ্ছি। আর সব রকম ভাজার পরে মুড়িটা দিয়ে আমি বাবাকে আগে খেতে দিয়ে দিব, তারপরে সকলের জন্য আবার ভাজবো। আর তাই আমি মাকে বললাম থাক, আর আমাকে ভিডিও বানিয়ে দিতে হবে না, আপনি পেঁয়াজ কুচি, লঙ্কা, গাজর সব তো মানে কাটাই রয়েছে, আপনি শুধু মুড়িটা একটু মাখিয়ে দিন। আমি এগুলো আর যে বাকি চপগুলো আছে এগুলো সব রকম করে একটু ভেজে নিই। হয়তো দোকানের মতো এত ভালো চপ খেতে হবে না, তবুও বাড়িতে ভেজে এই যে সকলে মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর মা দেখেছো কেমন সুন্দরভাবে মুড়িগুলোকে মাখছে। আর এবার আমি ক্যাপসিকাম যে লঙ্কাগুলো রয়েছে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। সব চপ ভাজার ভিডিওগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এবার বাবাকে আগে মুড়িটা দিয়ে আসি, তারপরে বাকি চপগুলো ভেজে নিব। তো এ দেখো, দেখেই বুঝতে পারছো 3-4 রকমের চপ কিন্তু এখানে ভাজা রয়েছে। সবাই মিলে তারপরে কিন্তু আমরাও মুড়ি খেয়ে নিলাম।
আর এখানে দেখো মা একটা কত বড় কাতলা মাছ বের করছে। মাছটা বাবা সন্ধ্যাবেলাতেই কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে। আর মাছটা কাটার আগে আমাদের একটু চপ মুড়ির প্রোগ্রাম ছিল, তার জন্য মাছটা কাটা হয়েছিল না। তো মাকে আমি বললাম যে মাছগুলো এবার বের করেন। আর এখানে দেখো কাতলা মাছ একটা গোটা তো দেখলেই, আর তার সাথে কিন্তু রয়েছে যে সমুদ্রের কী মাছ, এটা আমি কী মাছ জানি না, এই মাছগুলো। এই রকম ছোট মাছ দিয়ে বাবা বেগুন চচ্চড়িটা খেতে খুব বেশি ভালোবাসে, তাও আবার আমার হাতের। আমি জানি না আমি কেমন করি, তবে বাবা কিন্তু বলে যে না তুমি বেগুন চচ্চড়িটা খুব ভালো করতে পারো। তো মাকে আমি বললাম যে তুমি ওই বড় মাছটার আঁশটা আমাকে ছাড়িয়ে দাও, আর আমি হচ্ছে মাছটাকে কেটে নেব। বাবা মাছটা আবার গোটাই নিয়ে চলে এসেছে। আর ছোট মাছগুলোকে মাকে বললাম যে বাবা তো ছোট মাছের চচ্চড়ি খেতে ভালোবাসে, তো ঘরে বেগুন রয়েছে, তো ছোট মাছগুলো তুমি একটু বেছে দাও, আমি ছোট মাছগুলোর একটু বাবাকে চচ্চড়ি করে দেবো। বড় মাছটার আঁশটা ছাড়ানোর পরে মা কিন্তু বসে পড়েছে ছোট মাছগুলো কাটতে। আর ছোট মাছগুলো একটু সমুদ্রের মাছ তো একটু নরমই হয়ে গিয়েছিল মাছগুলো। তবে মাছগুলো কী মাছ আমি ঠিক বুঝতে পারলাম না, তাই তোমাদের মাছের নামটাও আমি কিন্তু জানাতে পারলাম না। আর এই দিকে আমি একটু ছাই নিয়ে নিয়েছি, আর এই যে মাছটাকে ছাড়িয়ে রেখেছে, তো মাছটা আমি এখন কেটে নিব। মাছটা কাটার ভিডিওটা পর্যন্তই আমি কিন্তু দেখাতে পারবো, আর এখানেই কিন্তু আমার ব্লগটাকে শেষ করব, কেননা পরে রাত্রি হয়ে যাচ্ছিলো, এবার বাড়ির খাবারও করতে হবে, তার জন্য পরে ভিডিওগুলো আর আমরা করতে পারিনি। তো যতটা দেখালাম ততটাই তোমাদের কেমন লাগলো বলবে। আমাদের সন্ধ্যাবেলাটা একটু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো, এইটুকুই চাই। তবে এরকম বড় মাছ কাটতে আমার কিন্তু খুবই ভালো লাগে। মাছ বড় বা ছোট আমার মানে সব রকমই ভালো লাগে, তবে এরকম গোটা বড় মাছ হলে কি বলবো, আমার কাটতে খুবই ভালো লাগে। আর মাছটাকে আমি দেখেছি এত বড় মাছ কিন্তু আমি কেটে ফেললাম। আমি যখনই মাছ কাটি তখনই কিন্তু ছাই ছাড়া মাছটাকে কেটে ফেলি। এবার মাছটা একটু বড় ছিল, আর তার উপরে বরফের মাছ, হাতটা পুরো পিছলে যাচ্ছিলো, তার জন্য কিন্তু আমি ছাইটা নিয়ে মাছটাকে কাটছিলাম। হয়তো তোমাদের মনের মতো আমি ব্লগ বানাতে পারলাম না, তবে কি বলো তো, আমার ফ্যামিলি নিয়ে একটু কাটানোর সময়টাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করব। তো সকলে ভালো থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো, এইটুকুই চাইবো তোমাদের কাছে। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব, হয়তো কারো দিদিভাই হয়ে, বোনও হয়ে। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে